সুদীপ্তদা, বাংলা নিউজ গ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টি হচ্ছে সম্প্রতি নাসিকের একটি ঘটনা। সেখানে প্রায় ছজন সাতজন মতো অ্যারেস্ট হয়েছে, যেখানে অভিযোগ উঠছে তারা টিসিএস এ কর্মরত, তারা ওখানে কাজ করতেন এবং নামাজ পড়া হয়, রীতিমতো গোমাংস খাওয়ানো হয়েছে টিসিএস এর ভেতরেই। এবং এই ধরনের ঘটনা অনেকটা হলেও পশ্চিমবাংলার যে টিসিএস, সেখানেও এই ধরনের অভিযোগ উঠছে, কি বলবেন? একদম স্পেসিফিক্যালি একজন লিখেছেন, সে তার নাম বলতে চাননি। তিনি বলছেন যে এখানে নাকি রিপোর্টও করা হয়েছে, কয়েকজন মহিলা হারিয়ে গেছে। কয়েকজন মহিলা টিসিএস থেকে একজন মহিলাকে নাকি কয়েক মাস আগে নাকি পাওয়া যাচ্ছে না। এবং তিনি লিখছেন যে রিসেন্টলি এ ফিমেল স্টাফ মেম্বার অফ at TCS Gitanjali converted her religion and then went missing. Not only there, similar incidents involving another woman currently around the same time, another IT company in Kolkata. মানে আমি বলছি কলকাতায় এই জিনিস কিন্তু রেগুলারলি ঘটছে, সেক্টর 5 এর বহু কোম্পানিতে ঘটছে এবং তাদের এগেইনস্টে এখানকার যে থানায় রিপোর্ট করা হয়েছে। আমি দাবি করছি আজকের দিনে কলকাতা পুলিশের যিনি ডিজি আছেন, তিনি ওখানকার যে থানা আছে ওখানে থানায় গিয়ে চেক করুন যে কোন কোন মহিলাদের মিসিং এর উপর রেকর্ড আছে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলছি, বহু মহিলা রেগুলারলি মিসিং হয়ে যাচ্ছেন। এখানে যেহেতু পুলিশ নেই, যেহেতু পার্মানেন্ট পুলিশ নেই, সেহেতু এটা নিয়ে কোন রকম কেস করা হচ্ছে না। ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, আমি বলছি ভয়ঙ্কর জায়গায়। যদি আগে হতো কি, আগে সন্দেশখালীতে যখন হচ্ছিল তখন কলকাতার লোকেরা মজা দেখছিল, যখন বহরমপুরে হচ্ছিল লোকজন মজা দেখছিল। আজকে খোঁজ কলকাতায় সেক্টর 5 এ এই জিনিস ধরছে এবং যারা লিখছে তারা ভয় পাচ্ছে বলতে। কিন্তু এগুলো ট্রেস পাওয়া যাবে, প্রথমে গিয়ে ধরতে হবে ওখানকার থানায় কোটা মিসিং ডায়েরি আছে এবং তারপর ওইটাকে ট্র্যাক করে ওইখানকার যারা কোন কোন কোম্পানিতে আছে সেখানে ওই বিষয়ে কোন কোন ইমেল চালা হয়েছে সেগুলো ট্র্যাক করে এগুলোকে বের করতে হবে। আমি বলছি নাসিকে যেটা হয়েছে সেটা মানে 1000 ভাগের 1 ভাগ। কলকাতায় কিন্তু ভয়ঙ্কর, কলকাতায় যেটা চলছে সেটা ভয়ঙ্কর এবং এখনই যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় ইট উইল বি ডেঞ্জারাস। কলকাতায় কিন্তু, কলকাতা বা পশ্চিমবাংলায় এই লাভ জিহাদ বা এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে, কিন্তু এবার যে অভিযোগ উঠছে খোদ টিসিএস কোম্পানির মতন একটি কোম্পানির অফিসের ভিতর থেকে এই ধরনের ঘটনা ঘটছে এবং নামাজ পড়া হচ্ছে। বলছে টিসিএস এর অফিসের প্রেমিসেসে, মানে ওদের ভিতরের মধ্যে নামাজ পড়া হয় এভাবে ওপেনলি। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই মানে কি করে এটা অ্যালাউ করে? ধরুন আমাদের যদি কেউ ভিতরে গিয়ে যদি পুজো করা শুরু করে, ভিতরে গিয়ে যদি কেউ শুরু করে আপনার ওই হনুমান চল্লিশে পড়ে, সেটা অ্যালাউ করবে? তাহলে টিসিএস কি করে এটা অ্যালাউ করে? এবং শুধু টিসিএস না, টিসিএস এর সঙ্গে ইনফোসিস থেকে শুরু করে উইপ্রো তো ভয়ঙ্কর অবস্থা, উইপ্রোর অবস্থা ভয়ঙ্কর এবং এখানে ভয়ঙ্কর রকম ভাবে মানে এই কনভার্সন চলছে। দ্বিতীয় হচ্ছে এইচআর যে সেক্টরটা, এইচআর সেক্টর অফ আইটি সেক্টর মানে আইটি ইন্ডাস্ট্রি, এটা একটা মানে মাফিয়া গ্যাং, একটা মাফিয়া গ্যাং। এইচআর সেক্টর, এইচআর এ যেহেতু নাকি এদের উপর ডিপেন্ডেন্ট এবং ধরুন একটা অন্য কোম্পানিতে চলে গেলে আগের কোম্পানিতে এইচআর রেফার করা হয়, এরা ভীষণভাবে ব্ল্যাকমেল করে এবং এরা মহিলাদের উপর ভয়ঙ্কর রকম শোষণ করে। এটা শুধুমাত্র আমি বলছি এর মধ্যে দেখুন লাভ জেহাদ, কর্পোরেট জেহাদ তো আছেই, তার সঙ্গে মানে মহিলাদের উপর যে শোষণ, যে সেই জিনিসটাও ভয়ঙ্কর এবং তার পিছনে এই এইচআর এর যারা আছে এরা দায়ী। এবং এই যেহেতু এই যারা ওয়ার্কার আছে, টেকনিক্যাল হোক, ফাইন্যান্সিয়াল হোক বা মার্কেটিং হোক, তারা যেহেতু তাদের পোস্টিং, তাদের প্রমোশন, এমনকি তাদের ধরুন মাঝে মাঝে এইসব কোম্পানিতে আবার নিয়ম করেছে প্রত্যেক কোয়ার্টারে নাকি 5% করে লোক ছাড়াই করে, সে ভালো হোক আর খারাপ হোক। তো এই যে এই জিনিসগুলো থাকে, তারপর বেঞ্চে থাকা যাবে না, এটসেট্রা, এইসব থাকে। এই অ্যাডভান্টেজটা নিয়ে এই মেয়েদের এই এইচআর যারা ম্যানেজার আছে তারা বিভিন্ন সময় প্রসিকিউশনে নামায়। এগুলো নিয়ে ভয়ঙ্কর রকম তদন্ত করা উচিত। এবং যেহেতু নাকি 91 সালে আমাদের যখন নাকি রিভাইলাইজেশন আছে,
হুম, ইকোনমিক লিবারালাইজেশন, হুম, তখন এই সার্ভিস সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর গ্রো করেনি। হুম, সেই জন্য এই ডিমান্ড সাপ্লাই ইয়েতে এরা জানে যে আমরা যদি চলে যাই অন্য কোনো ইন্ডাস্ট্রি নেই কাজ করার মতো, এরা বাধ্য হয় এদের কাছে মানে আপনার ইয়ে করতে। তো সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা, কারণ কলকাতার চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। আর এরা টার্গেট করে ওই সেই মেয়েগুলোকে যাদের উপর তাদের বাবা মারা ডিপেন্ডেন্ট বা সামথিং বয়স কম, সেই মেয়েগুলোকে এরা টার্গেট করে। হুম, ভয়ঙ্কর খারাপ অবস্থা, এবং এটা নিয়ে তদন্ত করা উচিত। ওখান থেকে সেক্টর 5 যে কি যেন ওই নবদিগন্ত পুলিশ স্টেশন, হুম। ওখানে গিয়ে এখন যতদিন এই মানে এরপর যদি আমাদের গভর্নমেন্ট আসে, আমরা তো নিশ্চয়ই ভয়ঙ্কর রকম ভাবে এটা ক্র্যাকডাউন করবো। তার আগে আজকের দিনে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশের যে ডিজি আছেন, তাকে এই ব্যাপারটা মানে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, এটা নিয়ে যেন ইমিডিয়েটলি তদন্ত হয়। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে কনভার্সন হওয়া, এই কনভার্সন আমরা দেখেছি আগে বিভিন্ন জায়গায় জেলাতে হতো বা বিভিন্ন ছোট ছোট জায়গায় কোনো ছোট ছোট গ্রামে কনভার্সন চলতো, কিন্তু এখন খোদ কলকাতার বুকে এবং সেক্টর 5 এর বুকে কর্পোরেট লেভেলে এই ধরনের ঘটনা ঘটছে। মানে এটা কোথায় যাচ্ছে? মানে আমরা এমনিই বলছি পশ্চিমবাংলার মানে না, এটাই ভৌগোলিক দেখতে অবস্থান পাল্টাচ্ছে, মানে এটা না কোন না দিকে এটাই যাচ্ছে? মানে আমি এটাও কি বলছি একটা জেহাদিরা এর পিছন থেকে কাজ করছে, কি মনে হয়? দেখুন, বামপন্থীরা মোটামুটি এরা হলো উন্মাদ। বামপন্থীদের একটা সমস্যা হলো, তাদের কাছে যখন 20 জন ইন্টারভিউ হলো, একজন যদি মুসলমান হয়, মুসলমানকে নেবে, হিন্দুদের নেবে না। ওদের কাছে মুসলমানরা খুব ভালো, হিন্দুরা খুব খারাপ। এবার বামপন্থী যারা এইচআরে আছে, তারা এই এইচআরে রিক্রুট করে একটা দুটো লোককে। এবার এই এইচআর জায়গাটা এই যে নীরা খান্না কে আছে, তার মতো এরা সব দখল করে। তারপর একজন মুসলমান যখন এইচআরে বসে, তখন সে টেকনিক্যাল, মার্কেটিং, ফাইন্যান্স এইসব জায়গায় মুসলিম কমিউনিটির ছেলেপুলেদের নিয়ে আসছে। তারপর এরা একটা চক্র বানিয়ে এই তার নিচে যে মেয়েগুলো কাজ করে, সেই মেয়েগুলোর উপর এই অত্যাচারটা সামলাচ্ছে। এবং আজকে আমি বলছি, কলকাতার অবস্থা কিন্তু নাসিকের থেকে অনেক খারাপ, আমি বলছি আমি আপনাকে। বহু লোক ইনবক্সে দিচ্ছে এবং তারা বলছে যে আমাদের নাম বলবেন না, যে জন্য বলা যাচ্ছে না। কিন্তু আমি বলছি, পুলিশ এটা নিয়ে নবদিগন্ত যে পুলিশ স্টেশন আছে, সেখানে কোন কোন মহিলা মিসিং তার একটা লিস্ট বানিয়ে সেই সব কোম্পানিতে যান, তাদের ইমেইল চেক করুন, কোন কোন ছেলে তাদের সঙ্গে ইমেইলে উল্টোপাল্টা কথা বলছে এটসেট্রা, বা তাদের আইটি চেক করুন, ধরা পড়ে যাবে। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর অবস্থা। নাসিক কিচ্ছু না, নাসিক মানে 1000 ভাগের 1 ভাগ কলকাতায় যা হচ্ছে তার তুলনায়। মানে একদমই এই ধরনের ঘটনার সামনে আসার এবং ফলে এখানে জেহাদদের সঙ্গে এখানে অতিবাম যারা আছে তারা হুম, জড়িত। মানে ওখানে তো অতিবাম নেই, ওখানে শুধু জেহাদি। এখানে জেহাদিদের সঙ্গে অতিবামেরা জেহাদিদের হেল্প করে, এবং তার সঙ্গে এখানকার মিডিয়াটাও অতিবামেদের দখলে। ফলে এরা একটা ভয়ঙ্কর রকম নেক্সাস, মানে তার কাছে নাসিক শিশু, আমি এটুকু বলতে পারি আপনাকে। একদমই মানে কোনোভাবে কি লালবাজারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হবে? আমি কথা বলছি অলরেডি, আমরা কথা বলছি এই ব্যাপারে, হুম, আমরা অনেকের সঙ্গে কথা বলছি, আপনারা জানতে পারবেন। আমাদের বাকিরা এটা নিয়ে কথা বলবে, এটা নিয়ে বড় রকম পদক্ষেপ হবে। ওকে, এটা নিয়ে বড় রকম পদক্ষেপ হবে, চিন্তা করবেন না। ধন্যবাদ সুদীপ্তদা। ধন্যবাদ।